কোরআনের মাহফিলকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছি। আপনি রাজনীতি করবেন, পলিটিক্স করবেন, করুন না। আপনার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। আপনার কার্যকলাপ ভালো লাগলে মানুষ আপনাকে নেবে, কিন্তু সেটার মঞ্চ আলাদা হবে, এটার মঞ্চ আলাদা হবে। ওখানে একটা রুচির মানুষ যায়, এখানে আরেকটা রুচির মানুষ যায়। কথাটা কি ভুল বলছি না? কারণ রাজনীতির আমি বিরুদ্ধে নয়। আমার ভাইও রাজনীতি করতে পারে, আমার চাচাও রাজনীতি করতে পারে, আমার বাপও রাজনীতি করতে পারে, কিন্তু রাজনীতির জায়গায় রাজনীতি করুন। কি ভাই কথা ঠিক বলছি? কারো পলিটিক্সের আমি বিরুদ্ধে নয়, কিন্তু পলিটিক্সের জায়গায় আপনি পলিটিক্স করুন। হ্যাঁ, কোরআনের মাহফিল থেকে হক কথাটা বলতে হবে। কওমের কাছে যদি কোনো আঘাত আসে, জাতির স্বার্থে যদি কোনো আঘাত আসে, সেই প্রতিবাদটা করতে হবে। তা বলে এটার দ্বারা রাজনৈতিক আমার প্ল্যাটফর্ম তৈরি আমি করতে পারি না। এই ওয়াকফ সংক্রান্ত বিষয় আমি বলবো এখান থেকে, কিন্তু এর দ্বারা আমি কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করেও বলবো না, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধেও আমি বলবো না। আমার অধিকারের কথা আমি বলবো, বিলের বিপক্ষে আমি বলবো। তো যাই হোক, জলসার মাহফিলে পরিবেশগুলোকে নষ্ট করেছি আমরা হাতে ধরে ধরে। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন, সকলে বলেন আমিন। নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। একটা রেদামের আলোচনা চলছিল, একদম প্যাকেজিং আলোচনা করছিলাম। বিশ্বাস না হলে পরে রেকর্ড হচ্ছে, শুনবেন কি সাবজেক্টটা কোথা থেকে নিয়ে গেছি। পরে তো আপনারা অনেকে এসেছেন। একটাই আলোচনা, মসজিদটাকে আবাদ করেন। সে কথা বলতে গিয়ে মসজিদে কুবার একটা কথা তুলে ধরেছিলাম আপনাদেরকে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা প্রত্যেকটা জাহেরি কেরাত যখন পড়তেন, মাগরিব, এশা, ফজরের মধ্যে যে কোনো সূরা মিলালেও রুকুতে যাওয়ার আগে একবার না একবার সূরাতুল ইখলাসটা তিনি তেলাওয়াত করতেন। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবারা, মসজিদে কুবার মুসল্লিরা, ওই সাহাবায়ে কেরাম হুজুরের পিছনে যারা ইক্তেদা করে মসজিদে কুবা থেকে ওই জায়গায় নামাজ আদায় করতেন। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের দরবারে মসজিদে নববীর মধ্যে হাজিরা দিয়ে দেয়, মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যাকে মসজিদে কুবার মধ্যে পাঠিয়েছিলেন ইমামতির দায়িত্বটা পালন করার জন্য, ইমামতির দায়িত্বটা দিয়ে আপনি যাকে মসজিদে কুবাতে পাঠিয়েছিলেন, ওই সাহাবায়ে কেরাম হুজুর যে রাকাতে, যে ওয়াক্তে মাগরিব বলেন, এশা বলেন, ফজর বলেন, আমরা দেখতে পাই তিনি অন্য কেরাত মিলালেও সূরাতুল ইখলাসটাকে একবার না একবার তিনি তেলাওয়াত না করে তিনি রুকু করেন না, ওই রাকাতটাকে সমাপ্ত তিনি করেন না। আল্লাহ নবী ওই সাহাবায়ে কেরাম হুজুরের কাছে পাঠিয়ে দিলেন, যাও গিয়ে জিজ্ঞাসা করো সে প্রত্যেক রাকাতের মধ্যে কেন সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করে। সাহাবায়ে কেরাম হুজুরের কাছে খবর পৌঁছে যায়। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা বলে, আমি এই জন্য সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করি। আল্লাহ পাকের কোরআনে যত সূরা আছে, একমাত্র সূরা যে সূরার মধ্যে আমার আল্লাহ শুধুমাত্র তানার বৈশিষ্ট্যের কথা বলেছে, খুসুসিয়াতের কথা বলেছে, তানার বিবরণ দিয়েছে, আর কিচ্ছু বলেন না। তাই যে আল্লাহর দরবারে সিজদা করব, যে রবের দরবারে রুকু করব, সেই রবের বৈশিষ্ট্যের কথা, খুসুসিয়াতের কথা বিবরণ যে সূরার মধ্যে দিয়েছে, সেটা তেলাওয়াত না করে আমি রুকু করতে পারি কি করে, সিজদা করতে পারি কি করে? তাই আমি প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস তেলাওয়াত না করে রুকুও করি না, সিজদার মধ্যেও যাই না। আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম
হুজুর এসে খবর দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই সাহাবা এই কারণ বলে। আল্লাহ নবী জানিয়ে দেয়, ওই সাহাবাকে গিয়ে বলে দাও এই সূরাতুল ইখলাসের প্রতি তার মুহাব্বতের কারণে আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেবে। পাখাটা চলবে না, লাইন নেই নাকি? ও আচ্ছা, ঠিক আছে। কিতাবটা খুলে দেখেন, বানোয়াটে আলোচনা আপনাদের খেদমতে নয়, চুপচুপ করে আলোচনাটাকে আগিয়ে নিয়ে যায়। মসজিদে কুবার পরে মসজিদে জুমা, মসজিদে জুমার পরে মসজিদে নববী। কোন মসজিদে নববী? যে মসজিদে নববীর মধ্যে আপনি এক রাকাত নামাজ আদায় করলে আমার আল্লাহ 50,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক দান করে দেয়। এই মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আমার এই মসজিদে নববীর মধ্যে আমি নবী আমার সঙ্গে যদি কেউ 1 মাস ইতিকাফ করে, আমি রাসূল আমার সাথে এই মসজিদে নববীর মধ্যে যদি কেউ 1 মাস ইতিকাফ করে, আল্লাহ পাক তাকে যে সওয়াবটা দান করবে তার থেকেও বেশি সওয়াব দিবে ওই ব্যক্তিটাকে, যে ব্যক্তি অপরের উপকার করার জন্য, অসহায়ের পাশে দাঁড়াবার জন্য, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য একটা কদমকে আগিয়ে দেয়। মসজিদে নববীর মধ্যে 1 মাস ইতিকাফ করার থেকেও ওই ব্যক্তিকে আমার আল্লাহ অধিক সওয়াবের অধিকারী বানিয়ে দিবে। নামাজেরও দায়িত্ব আছে। নামাজের সাথে সাথে নামাজি মানুষের পরিচয় দেওয়ার দায়িত্ব আছে। কথা ঠিক না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। খুব ভালো করে বুঝবেন, দুটো আয়াতের আর ব্যাখ্যা করে বিদায় দেয়। আল্লাহ কোরআনের মধ্যে বলছে নামাজ এমন একটা বিষয় মানুষকে ব্যভিচারী থেকে, খারাপ জিনিস থেকে, মানুষকে গুনার কাছ থেকে, ব্যভিচারী থেকে দূরে সরিয়ে রাখে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ আবার দায়িত্ব নিয়ে বলছে তারা নিজেদেরকে মুসল্লি বলে দাবি করে কিন্তু তাদের নিজেদের নামাজ সম্পর্কে তারা উদাসীন। কি বুঝলেন? নামাজ আপনি আদায় করলেন কিন্তু নামাজি মানুষের চালচলন আর বেনামাজি মানুষের চালচলনের মধ্যে পার্থক্য থাকবে না? থাকবে না। নামাজ পড়ে না সেও মিথ্যা বলে, আর নামাজ পড়েছে সেও মিথ্যা বলছে। তার মানে কি বুঝলেন? আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? এই যে মাথায় টুপিটা আছে, টুপিটা খুলে দিলাম, চেহারার ফেস কাটিংটা আর এক রকম লাগছে, লাগছে না? লাগে না? টুপিটা পরে নিলাম, চেহারা আর এক রকম লাগছে। আমার মুখে দাড়ি আছে, এই দাড়িটা দেখতে পাচ্ছেন আপনি, অনুমান করেন আমার মুখে দাড়ি নাই, তাহলে পরিবর্তন লক্ষ্য করা যাবে না? যাবে না। আমার গায়ে পাঞ্জাবি আছে, এই পাঞ্জাবির জায়গায় যদি টি শার্ট থাকতো, গেঞ্জি থাকতো, জার্সি থাকতো, তাহলে আমার বডি, আমার শরীরের পরিবর্তন লক্ষ্য করা যেত না? যেত না? তাহলে কি বুঝছেন? তাহলে চেহারার পরিবর্তন হচ্ছে টুপি থাকা না থাকার উপরে, দাড়ি থাকা না থাকার উপরে চেহারার পরিবর্তন যেমন হচ্ছে, পাঞ্জাবি থাকা না থাকার উপরে বাহ্যিক দৃষ্টিভঙ্গিতে যেমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, ঠিক ওই রকম একটা টুপিওয়ালা মানুষের চালচলন আপনাকে আমাকে বাহ্যিক দৃষ্টিভঙ্গিতে সেটাকে দেখাতে হবে, দিলের কাইফিয়াতের পরিবর্তন হতে হবে। টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা
বাহ্যিক একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, তার দিলের কাইফিয়াতের পরিবর্তন হতে হবে। টুপিওয়ালা মিথ্যা বলতে পারবে না, দাড়িওয়ালা ধোঁকা দিতে পারবে না, পাঞ্জাবিওয়ালা ভাইয়ের সম্পত্তি জোর করে নিজের নামে রেকর্ড করতে পারবে না। এ বেটা টুপি পরেও বিড়ি খায়, টুপি খুলেও বিড়ি খায়। কি হলো তা? वही आलू की तरकारी जो पहले थी सो अब भी है। একই অবস্থা। জীবনের নীতিমালা তাই তৈরি করতে হবে, আদর্শ তৈরি করতে হবে। আর এই আদর্শ তৈরি করতে গেলে বা জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক কবুল করে নিয়ে এক একটা বান্দাকে নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে ওলি বানিয়ে দিবে।